একটি ওভারে রোমারিও সেফহার্টের ১৬তম ওভারে ৬টি বাউন্ডারি হাঁকিয়েছেন ফিলিপ সল্ট। আর ফিলিপ সল্টের হাঁকানো সেই বাউন্ডারিতেই ওই ওভারে চলে আসে ৩০ রান। তাতে ম্যাচ থেকে ১৬তম ওভারটাতেই ছিটকে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ এক ওভারেই যেন খেলা শেষ। কি ব্যাটিং দেখালেন ফিলিপ সল্ট! ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সুপার 8-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ক্যারিবীয়রা। তবে ক্যারিবীয়দের এই বিশাল লক্ষ্য মুহূর্তেই মামুলি বানিয়ে দিয়েছে ফিলিপ সল্ট ও জনি ব্যারিস্ট। ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো ছিল, তবে জর্জ বাটলার ফিরে যান ২৫ রান করে। এরপর হতাশ করেন মঈন আলী। তিনি ফিরে যান ১০ বলে ১৩ রান করে। উইকেটে আসা জনি ব্যারস্টোকে নিয়ে ফিলিপ সল্ট যা জুটি গড়লেন, আর এক পার্টনারশিপে ম্যাচ শেষ হয়ে গেল। কারণ ২ ব্যাটার মিলে ৯৭ রানের পার্টনারশিপ তো কম বড় নয়, আর একটু রান বেশি করলেই ক্যারিবীয়রা সেক্ষেত্রে ১০০ রানের পার্টনারশিপ হয়ে যেত তাদের। ৪৭ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন ফিলিপ সল্ট এবং ২৬ বলে ৪৮ রান করেও অপরাজিত থাকেন জনি ব্যারস্টো। তাতে ইংল্যান্ডের দুর্দান্ত জয় একেবারে যেন উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। তাতেই কিছুটা বিষণ্ণ ছিলেন কায়রন পলারকে দেখতে, কেননা কায়রন পলার দেখলেন নিজের দেশের হার। ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক তিনি, আর তার দেওয়া পরামর্শই এবার কাজে লেগেছে সুপার 8-এ। গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিল ইংলিশরা। তাতে ইংলিশদের যুদ্ধে যে অংশগ্রহণ করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কায়রন পলার নিজেও।